রাজধানী জাতীয় শতাব্দী উদ্যানে শান্তি সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা, আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি, বলুন, হাত উঁচু করে বলুন, আমরা কি আজ খানকায় নিরাপদ? আজকে আমরা কি রাজপথে নিরাপদ? আমরা কি অফিসে নিরাপদ? আমরা কি রাস্তায় নিরাপদ? আমরা এতই নির্লজ্জ, আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ, বেহায়াপনায় নিমজ্জিত হয়েছে, যারা রাসূল পাকের শুভ আগমনের দিনে, শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতি আজ কি দেখছে বাংলাদেশে? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শতাব্দী উদ্যান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? আমরা শুধুমাত্র জানাই দিতে চাই, এই দেশে 12,000 দরবার আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়। আজ আহলে সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? আমার সুন্নি জনতা এই দেশের ক্রাইসিস মুভমেন্টে, কোন সংকটে, কোন দুর্যোগে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায়, এই দেশের ধর্মের সুরক্ষায়, সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয়, আমরা কি এভাবে, আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছে? আমার ভাইয়েরা, আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই, কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায়, এরা কখনো সভ্য জাতি হতে পারে না। এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে। আমি মনে করি বিগত দিনে, গত 2024 5ই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের 90টি মাজার ভাঙচুর করা হয়েছে, ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগাম টেনে দেওয়া হতো, তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারতো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্ন জুলুস আনন্দলিতে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হলো এতটুকুই, আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন, শান্তির বার্তা নিয়ে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য মডেল। আমি মনে করি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আল্লাহর হাবিবের শুভ আগমনে এইভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি, এই দেশে ধর্মান্ধতা থাকবে না, ধর্মদ্রোহিতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, বোমাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানে, সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক। সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।